বন্ধুরা, জবা গাছ আমাদের সারা বছর একটি ফুল প্রদানকারী গাছ হলেও সারা বছর এই জবা গাছের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সমস্যাকে লক্ষ্য করতে পারি। কখনো কখনো দেখা যায় আমাদের জবা গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, কখনো কখনো আবার গাছের পাতা হলুদ হয়ে যেতে আমরা লক্ষ্য করতে পারি। কখনো আবার গাছের মধ্যে কুঁড়ি ঝরে পড়ার ফলে আমরা গাছ থেকে সঠিকভাবে ফুল পাই না। কখনো আবার গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হলেও গাছের মধ্যে সঠিকভাবে আমাদের ফুল আসে না, গাছের মধ্যে আমরা কুঁড়িকে লক্ষ্য করতে পারি না। এক্ষেত্রে আমাদের জবা গাছের মধ্যে কোন ধরনের পরিচর্যাগুলিকে করলে এবং কোন কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তার ফলে বিভিন্ন ধরনের রাসায়নিক সারকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করি, কিন্তু তার সত্ত্বেও দেখা যায় গাছের মধ্যে এই সমস্যাগুলির সঠিক সমাধান আমরা কিন্তু পাই না। তো সারা বছর আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমাদের সুস্থ রাখতে হতে গেলে প্রত্যেকটা জবা গাছ থেকে আমাদের সারা বছর প্রচুর পরিমাণে ফুলকে পেতে হতে গেলে আমরা যদি আমাদের রান্নাঘরে থাকা মোট 3টি জিনিসকে ব্যবহার করতে পারি তাহলে আর কোনো রাসায়নিক সারের আমাদের প্রয়োজন হবে না। রান্নাঘরে সেই 3টি জিনিসকে ব্যবহার করেই আমরা সারা বছর আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো এবং সারা বছর জবা গাছের মধ্যে হওয়া বিভিন্ন সমস্যার সমাধানকেও আমরা কিন্তু সঠিকভাবে করতে পারবো। তো কোন কোন সেই ঘরোয়া উপকরণ যা আমরা রান্নাঘর থেকে অতি সহজে সংগ্রহ করতে পারবো, আজ এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, আমরা একটা জবা গাছকে প্রতিস্থাপন করার পর যে সমস্যাটাকে প্রথম লক্ষ্য করতে পারি সেটা হলো আমাদের জবা গাছগুলি সঠিকভাবে যেমন বৃদ্ধি হয় না, তেমন গাছের পাতা একটি একটি করে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে থাকে। গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাওয়ার ফলে গাছের মধ্যে ফুলের সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করে। তো এই সব সমস্যার ক্ষেত্রে আমরা যে ঘরোয়া জিনিসটাকে এই সময় ব্যবহার করতে পারবো সেটা হলো বন্ধুরা চা পাতা, যা আমরা অতি সহজে বিনামূল্যে বাড়ি থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো। এবং এই চা পাতার মধ্যে আমাদের যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তেমন গাছের প্রয়োজনীয় অনুখাদ্য এই চা পাতার মধ্যে কিন্তু আমাদের মজুদ আছে। তো এই চা পাতাকে যদি আমরা সারা বছর আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জবা গাছ প্রতিস্থাপন করার পর জবা গাছ বৃদ্ধি বিকাশ না হওয়া, জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, জবা গাছের কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা কিন্তু চিরতরে ছাদ বাগান থেকে বিদায় দিতে পারবো। কিন্তু কতটা পরিমাণে কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তো এই চা পাতাকে যদি আমরা মাসের মধ্যে একবার করে 2 চামচ গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে যেমন আমরা সঠিকভাবে নাইট্রোজেনের যোগান দিতে পারবো, তেমন এই চা পাতা আমাদের গাছের মধ্যে বিভিন্ন ধরনের অনুখাদ্যের যোগান দেবে এবং এই চা পাতা একটা ন্যাচারাল কম্পোস্ট হিসেবেও আমরা কিন্তু গাছের মধ্যে ব্যবহার করতে পারি। তো এই চা পাতাকে আমরা শুধুমাত্র যে ডাইরেক্ট গাছের মধ্যে ব্যবহার করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়। আমরা কিন্তু এই চা পাতাকে দিয়ে একটা লিকুইড সারকে কিন্তু তৈরি করে নিতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু 250 ml একটা লিকুইড তরল আছে। এই তরলটা তৈরি করার জন্য আমি কিন্তু 250 ml জলের মধ্যে 1 চামচ চা পাতাকে দিয়ে ভালো করে কিন্তু 24 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু এই চা পাতার লিকুইড তরলটা তৈরি হয়ে গেছে এবং এই তরলটাকে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এই তরল লিকুইড সারটিকে না ছেঁকে মাসে একবার কিন্তু আমরা জবা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে পারি। এক্ষেত্রেও কিন্তু আমরা সঠিক বেনিফিট খুব অল্প সময়ের মধ্যেই লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, এই চা পাতাকে ব্যবহার করে আমরা তো আমাদের গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে পারবো, গাছের মধ্যে কুঁড়ি ঝরাকে আমরা বন্ধ করতে পারবো এবং গাছের বৃদ্ধি বিকাশটাও সঠিকভাবে আমরা করতে পারবো। কিন্তু এছাড়াও আমাদের গাছের মধ্যে যে আরেকটি মারাত্মক সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো আমাদের জবা গাছগুলি সারা বছর সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হলেও আমাদের গাছের মধ্যে অনেক সময় কুঁড়ি এবং ফুল আসতে চায় না।
অতিরিক্ত পরিমাণে গাছের মধ্যে পাতা এবং ডালপালা তো দেখা যায়, কিন্তু গাছের মধ্যে একটিও কুঁড়িকে আমরা লক্ষ্য করতে পারি না। তো এই সমস্যার সমাধান পেতে হতে গেলে আমাদের যে 2 নম্বর ঘরোয়া জিনিসটাকে আমাদের জবা গাছের মধ্যে সারা বছর আমাদের ব্যবহার করতে হবে, সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে এরপর দেখছো সেটা হলো কলার খোসার গুঁড়ো। আমরা এই কলার খোসার গুঁড়োকে যদি সারা বছর আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে সারা বছর আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। কারণ আমাদের জবা গাছের মধ্যে ফুল না আসার যে সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারি, সেটা মূলত পটাশের অভাবে। এবং এই কলার খোসার মধ্যে আমাদের যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তেমন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়ামও আছে, যা আমাদের গাছের মধ্যে ফুল আনা এবং কুঁড়ি ঝরার সমস্যাকে কিন্তু সমাধান করতে পারবে। তো কতটা পরিমাণে বা কতদিন ছাড়া ছাড়া এই জিনিসটাকে ব্যবহার করতে হবে বন্ধুরা, আমরা সকলেই জানি এই জিনিসটা কিন্তু একটা জৈব জিনিস, এবং একটা জৈব জিনিস থেকে যদি আমাদের সঠিক বেনিফিট পেতে হয়, তাহলে কিন্তু আমাদের সেই জৈব জিনিসটিকে ঘন ঘন গাছের মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা কলার খোসাকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 1 মুঠো করে যদি আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক বেনিফিট 1 থেকে 2 বার প্রয়োগ করার মাত্রই আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। গাছের মধ্যে পটাশিয়ামের অভাব যেমন আমরা দূর করতে পারবো, তেমন গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাবে যে আমাদের কুঁড়ি ঝরে পড়তে লক্ষ্য করা যায়, সেটাও আমরা কিন্তু অনেকাংশে বন্ধ করতে পারবো। তো বন্ধুরা, এই ঘরোয়া জিনিসটিকে ব্যবহার করার পাশাপাশি আমাদের যে আরেকটা ঘরোয়া জিনিসকে আমরা আমাদের জবা গাছের মধ্যে সারা বছর ব্যবহার করব, সেই জিনিসটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটা এই সময় দেখছো সেটা হলো হলুদ, যা আমরা বিনামূল্যে অতি সহজে বাড়ি থেকে কিন্তু এটিকে সংগ্রহ করে নিতে পারবো। এবং এই হলুদকে আমরা কেন গাছেতে ব্যবহার করব? আমরা অনেক সময় দেখি আমাদের জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এবং নানান ধরনের খাবারকে প্রয়োগ করার পরেও আমাদের জবা গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি হয় না, তেমন গাছের মধ্যে কুঁড়ি আসতে চায় না। গাছের মধ্যে 2-1টি কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি গাছ থেকে ঝরে পড়তে শুরু করে, গাছের পাতা হলুদ হয়ে যেতে আরম্ভ করে, এবং গাছগুলি বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের ধীরে ধীরে মারা যেতেও শুরু করে। তো এই সব সমস্যা হওয়ার কারণ আমাদের জবা গাছের মধ্যে বন্ধুরা ফাঙ্গাসের আক্রমণ। এই ফাঙ্গাসের হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু নানান ধরনের ফাঙ্গিসাইড গাছের মধ্যে প্রয়োগ করি। সেক্ষেত্রে সেই রাসায়নিক ফাঙ্গিসাইডও আমাদের গাছের কিন্তু মারাত্মক ক্ষতিও করতে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি রাসায়নিক ফাঙ্গিসাইডকে ব্যবহার না করে আমরা যদি এই 1 চামচ হলুদকে রান্নাঘর থেকে সংগ্রহ করে এনে আমাদের জবা গাছের মধ্যে ব্যবহার করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং অপকারী পানিকেও কিন্তু আমরা দূর করতে পারবো। গাছের মধ্যে হওয়া পিঁপড়েকেও আমরা এই বর্ষাকালে কিন্তু দমন করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হলুদের মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপকারী এনজাইম আমাদের জবা গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে সৃষ্টি করতে সাহায্য করবে, যার ফলে আমাদের সারা বছর গাছ যেমন সুস্থ থাকবে, তেমন গাছ ভরে আমরা সারা বছর ক্রমাগত ফুলকে পেতে পারবো। তো কিভাবে এই হলুদকে আমরা গাছের মধ্যে ব্যবহার করব? তো বন্ধুরা, এই হলুদকে কিন্তু আমরা 2 ভাবে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি। আমরা যদি আমাদের গাছের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দূর করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে 2 বার করে আমরা 1 চামচ হলুদ গুঁড়ো আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে এইভাবে কিন্তু আমরা ছড়িয়ে দেবো। এক্ষেত্রে সমস্ত ধরনের পিঁপড়ে, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং অপকারী পানি আমাদের কিন্তু জবা গাছের মাটি থেকে দূর হয়ে যাবে। এছাড়া আমরা এই হলুদ গুঁড়োকে আমরা কিন্তু সারা বছর জলে গুলেও গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমরা 1 লিটার জলের মধ্যে 1 চামচ হলুদকে সুন্দর করে কিন্তু আমরা গুলে নেব, এবং এই যে লিকুইড তরলটা তৈরি হয়ে গেল, এই লিকুইড তরলটাকে আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এই লিকুইড তরলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমরা কিন্তু স্প্রেয়ার বোতলের মধ্যে ভরে ফেলবো। এবং আমরা যদি প্রত্যেক সপ্তাহে 1 বার করে আমাদের জবা গাছের মধ্যে এই হলুদ মিশ্রিত জলকে ব্যবহার করতে পারি,
তাহলে সারা বছর আমাদের গাছগুলো কিন্তু ফাঙ্গাস এবং পোকামাকড় মুক্ত থাকবে এবং সারা বছর আমরা আমাদের গাছগুলোকে যেমন সুস্থ রাখতে পারবো, তেমন আমরা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে আমাদের সারা বছর আমাদের জবা গাছের মধ্যে কোন কোন ঘরোয়া জিনিসকে কিভাবে প্রয়োগ করলে আমরা আমাদের সারা বছর জবা গাছ থেকে ক্রমাগত ফুলকে পেতে পারবো। গাছগুলো সব সময় আমাদের সুস্থ এবং সতেজ থাকবে। তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।